এখন বানিয়ে নেব ডিম পরোটা। তার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে আমি ময়দা নিয়েছি, খুব অল্প পরিমাণেই বানাবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব ডলে ডলে। যত ভালো ময়াম হবে তত কিন্তু নরম হবে পরোটাটা। ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে উট করলে বালির মতন ভেঙে যাবে, তাহলে কিন্তু ময়াম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে জল, আর ভালোভাবে মেখে একটা ডোয়ে পরিণত করব। ভালোভাবে মাখা হয়ে গেছে ময়দাটা। এখন লেচি কেটে আমি গোল গোল রুটির মতো বেলে নেব। সবগুলো পরোটাই আমার বেলা হয়ে গেছে। আর এদিকে আমি একটা ছোট থালার মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নেব। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা পরোটা, একটা করেই ভেজে নেব। উল্টে দিচ্ছি। প্রত্যেকটা এরকমভাবে আগে ভেজে নেব, তারপরে কিন্তু আমি এটা ডিমের গোলায় দিয়ে তারপরে ভাজবো। সবগুলো পরোটায় কিন্তু আমি তাওয়াতে ছেঁকে নিয়েছি। এইবার আমি তাওয়াতে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। তেলটা একটু ছড়িয়ে দেব। এবার একটা করে পরোটা আমি ডিমের গোলার মধ্যে উল্টে পাল্টে একটু লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি তাওয়ার উপরে। আপনারা এরকমভাবে একবার পরোটা ভেজে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। উল্টে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ডিম পরোটা ভেজে খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় প্রত্যেকের। খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলে উঠেছে, এই যে। আর ভীষণ সফট হয়, খেতেও ভালো লাগে। 4-5টা ডিমে পুর দিয়ে, ডিমের লেয়ার দিয়ে যেহেতু করা রয়েছে। প্রত্যেকটা এরকমভাবেই আমি ভেজে নেব। আর গরম গরম এটা সার্ভ করবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন।